ইসলামী শরীয়তে কুরবানি একটি ওয়াজিব ইবাদত। কুরবানির দিন সমূহে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিকটে কুরবানি করা হলো ওয়াজিব, এই কথার উপরই ফতোয়া। সাহাবাইনদের নিকটে কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। কুরবানি ওয়াজিব এর সপক্ষে অনেক দলিলও আছে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারে বলেছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি আমাদের নবীকে, নবীর মাধ্যমে সকল উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন ঈদের নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা এই আয়াতে আমরের সিগা ব্যবহার করেছেন। আল আমরুলিল উজুব, আমর ওয়াজিবের জন্য আসে। সুতরাং এই আয়াতের দ্বারা প্রমাণ হয় কুরবানি একটি ওয়াজিব ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কুরবানি করার সামর্থ্য পাইল, কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগার মাঠের কাছেও না যায়। এখানে যারা কুরবানি করার সামর্থ্য আছে এরপরও কুরবানি করে না, তাদেরকে নবীজি সতর্ক করেছেন। আর সতর্ক তো তখনই করা হয় যখন কোনো ওয়াজিব আমল লঙ্ঘন করা হয়। এই হাদিসের দ্বারাও প্রমাণ হয় কুরবানি একটি ওয়াজিব ইবাদত। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমরা কুরবানি করো, কেননা কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখানেও নবীজি আমরের সিগা ব্যবহার করেছেন, এর দ্বারাও কুরবানি ওয়াজিব প্রমাণিত হয়। অন্য আরেক হাদিসে ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে 10 বছর ছিলেন। নবীজি প্রত্যেক বছরই কুরবানি করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। নবীজি মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রতি বছর কুরবানি করেছেন। কোনো বছর নবীজি কুরবানি বাদ দেননি। সর্বদা এই আমল দ্বারাও প্রমাণ হয় কুরবানি একটি ওয়াজিব ইবাদত। আমরা এই পর্যন্ত কুরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ করতে পারলাম কুরবানি একটি ওয়াজিব ইবাদত। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর হলো স্বাধীন হতে হবে। কোনো গোলামবাদীর উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর হলো মুকিম হতে হবে। কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নম্বর হলো বালেগ হতে হবে। নাবালেগ বাচ্চার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 5 নম্বর হলো জ্ঞান সম্পন্ন হতে হবে। কোনো পাগলের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 6 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কুরবানির দিন সমূহে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ নিত্য প্রয়োজন বাদ দিয়ে 52.5 রুফা অথবা তার সমমূল্যের সম্পদ তার কাছে থাকে অতিরিক্ত, তাহলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। এই 6টি শর্ত যদি পাওয়া যায়, একজন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়। কিন্তু কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর হলো যিনি কুরবানি করবেন তার নিয়ত শুদ্ধ হতে হবে। নিয়ত যদি অশুদ্ধ হয় কুরবানি শুদ্ধ হবে না। 2 নম্বর যাদেরকে অংশীদার নেবেন, অংশীদারের নিয়ত শুদ্ধ হতে হবে। 3 নম্বর হলো কুরবানির পশুটি সব ধরনের দোষ থেকে মুক্ত হতে হবে। যে সকল দোষ থাকলে কুরবানি শুদ্ধ নয়, এই সকল দোষ থেকে মুক্ত থাকতে হবে। 4 নম্বর হলো কুরবানির পশুটার মালিক হতে হবে। আরেকজনের পশু চুরি করে আত্মসাৎ করে যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে না। প্রথম 6টি শর্ত পাওয়া গেলে একজন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়, আর দ্বিতীয় 4টি শর্ত পাওয়া গেলে কুরবানি করা শুদ্ধ হয়। 4 অবস্থায় কুরবানি ওয়াজিব হয়। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব।
2 নাম্বার হলো যদি কেউ মান্নত করে যে আল্লাহ তাআলা যদি আমার এই কাজটা পুরা করে দেন, আমার ছেলে মেয়ে বিবি অথবা কেউ যদি সুস্থ হয়, তাহলে আমি কুরবানি করব, তাহলে এই মান্নতের কুরবানি হলো ওয়াজিব। 3 নাম্বার হলো কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কুরবানির দিনগুলোতে কুরবানির নিয়তে যদি পশু ক্রয় করে, তাহলে এই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়। 4 নাম্বার হলো যদি কেউ ওসিয়ত করে, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা দেখবে তার সম্পদের 1/3 থেকে যদি তার কুরবানি পুরা করা সম্ভব হয়, তাহলে তার ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব। এই 4 অবস্থায় কুরবানি করা হলো ওয়াজিব। এবার আসুন আমরা জেনে নেই কুরবানি করলে আমাদের কি ফায়দা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ? নবীজি বললেন, কুরবানি করলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। আমরা আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, দুম্বা, উট এর পশমের বিনিময়েও? সাহাবাদের কাছে আশ্চর্য মনে হয়েছে। নবীজি বললেন, হ্যাঁ, উট, ভেড়া, দুম্বা প্রত্যেকটা পশুর বিনিময়ে, পশুর পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিনসমূহে বনি আদমের যত আমল আছে, রক্ত প্রবাহিত করা কুরবানি করার চেয়ে উত্তম কোনো আমল নাই। এই হাদিসের মধ্যাংশে নবীজি বলেন, কুরবানির পশু হাসরের মাঠে খুর, পশম, হাড্ডি ইত্যাদি নিয়ে সুস্থ সবল অবস্থায় হাজির হবে। এই হাদিসের শেষাংশে নবীজি বলেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি নিয়তে শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন।